হে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। তো এখন বাজে দেখা যাচ্ছে 6:30। তো আমি এখন বেরিয়ে যাব। কোথায় যাব সেটা বলবো না, সেটা আপনারা নিজেই দেখতে পারবেন। সাথে থাকবেন ব্লগে। আর আজকের ব্লগটি কেমন হবে না, ছোট্ট একটা ব্লগ হবে। তো পাশে থাকবেন, দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি। তো আমরা চলে এলাম স্টেশনে। এখন নগাঁও স্টেশনে আছি আমি আর আমার হাজব্যান্ড। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড যাবে না, তো আমাকে দিতে এসেছে ও। ওর ওর কাজ আছে, তাই ও একটু বাইরে যাবে, তো তার জন্য আমাকে স্টেশনে দিয়ে ও চলে গেল। এখন ট্রেন এসে বললো, ট্রেনও ছেড়ে দিল। আর উঠে বসে পড়লাম। সবাই এখানে ঘুমোচ্ছে, আমার কি হিংসা লাগছে, কারণ সবাই ঘুমালে আমি একটু ঘুমাতে পারছি না, কারণ আজকে এত ভিড় ছিল গাড়িতে, মানে কি বলবো, অনেক ভিড় ছিল। তো সেখান থেকে নেমে পড়লাম, নেমে সোজা গুয়াহাটি স্টেশনে। আর ভিডিও করতে পারলাম না, কারণ অনেক ভিড় ছিল, আমার হাতে লাগেজ ছিল, একা একা লাগেজ নিয়ে পারা যায় না। তাই সোজা অটোতে উঠে ভিডিও করলাম। তো এটা হলো, আমি পল্টন বাজার হয়ে এসেছি। তো পল্টন বাজার হয়ে এটা রেহাবাড়ি ব্রিজটা। তো এদিক দিয়ে এসে আমি যাব হচ্ছে জ্যোতিকুচি। তো ওখানে কে থাকে সেটা আমি ঘরে গিয়েই বলতে পারবো। তো এখন আমার একটা খুব ভালোবাসার জায়গা আসছে, যেখানে আমি তো গুয়াহাটি থেকে এসেছি। তাই গুয়াহাটিতে আমার অনেকগুলো পুরনো স্মৃতি আছে, কারণ আমি বিয়ের আগে আমি গুয়াহাটিতেই ছিলাম, যেহেতু স্মার্ট পয়েন্ট এখানেই আমি কাজ করতাম। এটা তো খুব মানে আমার ভালোবাসার জায়গা এটা। তো বন্ধুরা, এসব পার করে ঘরে চলে আসলাম। আর ঘরে চলে এসে মানে এতই গরম লাগছিল, অনেক জল তৃষ্ণাও পেয়েছিল, তাই আর এত ভিডিও করতে পারলাম না। যেহেতু আমি এখানে বাড়িতে ঢুকে কাপড় জামা ছেড়ে তারপর আমার আমার দাদার মেয়েকে নিয়ে বসলাম। তো আমি আমার দাদার বাড়িতে এসেছি। এই যে আমার দাদার ছোট্ট মেয়ে, ওর নাম হয়েছে মিষ্টি। তো ও বলছে আমাকে কী বলছিল, পিসি ভিডিও করছো নাকি তুমি? তো আমি বললাম হ্যাঁ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।